নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি আলু, টমেটো, বেগুন দিয়ে খুব চমৎকার একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয়, আর এর সাথে থাকছে কাঁচা কলা। আমি যদি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি কাঁচা কলা, আলু, কচু, বেগুন কেটে নিয়েছি, আর এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আছে। এই সমস্ত উপকরণ দিয়েই আমি আজকের এই রান্নাটা করতে চলেছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। এবার আমি হলুদ দিয়ে দিব, লবণ দিব। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। তোমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের সবজি রান্না করে খেয়ে থাকো, কিন্তু এই সবজিটা যদি এভাবে স্টেপ বাই স্টেপ রান্না করো তাহলে বুঝতে পারবে খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, কড়াইতে আমি ভালো করে হিট করে তেল দিয়েছি। এখানে কিন্তু সয়াবিন তেল দিতে হবে, এবং আমি একে একে সব সবজি এই তেলের মধ্যে সুন্দর করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এমন করে কিন্তু সব সবজি কিন্তু আমার ভাজতে হবে। আমি তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি কালারটা কেমন, ব্রাউন কালার করতে হবে। সবগুলো সবজি কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে সবজি দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভাজতে হবে বন্ধুরা। আর তোমরা হয়তো জানো, বেগুনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল চুষে খায়, আর তোমরা যদি কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভাজো তাহলে কিন্তু তেল অতটা খাবে না বেগুন। আমার সব সবজি ভাজা হয়ে গেছে। অবশিষ্ট তেল যে আছে, এই তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা, গোটা জিরে। এখানে কিন্তু জিরে দিতে হবে। সব রান্নায় কিন্তু সব রকমের ফোড়ন দেওয়া যায় না, সেটা জানো। এক এক রান্নায় এক এক ফোড়ন দিলেই কিন্তু রান্নার টেস্টটা বাড়ে। এখন আমি এটা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এবার আমি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ফ্রাই করতে হবে। ভাজতে ভাজতে কিন্তু টমেটোটা কিন্তু সস আকারে পরিণত করতে হবে। সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু কিছু কিছু টিপস আমরা যদি ফলো করি রান্না কিন্তু ভীষণ দুর্দান্ত হবে। এখানে আমি সামান্য পরিমাণে একটু অফলাইনে জল অ্যাড করেছি। যেহেতু এখনকার টমেটোটা বেশি সিদ্ধ হতে চায় না, সেজন্য একটু হালকা জল দিতেই হয়। আর সবসময় চেষ্টা করবে যখন ফোড়নটা ব্রাউন কালার হয়ে আসবে তখন টমেটোটা দিতে, তখন কিন্তু টেস্ট এবং ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে। এবার আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা পরিমাণ মতো দিবে তোমাদের সবজির অনুপাতে। এবার দিব ধনের গুঁড়ো, ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটু গরম জল অ্যাড করব বন্ধুরা। এই রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, কখনো ঠান্ডা জল ব্যবহার করবে না। আমি প্রত্যেক রান্নাতেই তোমাদের কিছু না কিছু টিপস দিয়ে থাকি। আশা করছি তোমাদের এই টিপসটি অনেক হেল্পফুল হয়। মশলাকে যত ভালো করে কষাবে ততই কিন্তু সবজির টেস্টটা বাড়বে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে।
এই রান্না হলে কিন্তু আর দুপুরে কোনো আইটেমই লাগবে না বন্ধুরা। গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু সব রকমের সবজি কিন্তু যায় না, তবে এই সবজিটা কিন্তু রুটি এবং ভাতের সাথে কিন্তু খুব ভালো ম্যাচ করে যায়, খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত হয় বন্ধুরা। আর মশলাটা কিন্তু খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে গরম জল ব্যবহার করব, আমার সবজিটা কষানো হয়ে গেছে। তোমাদের আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু তোমাদের প্রায় রান্নাতেই বলে থাকি তোমরা যখন রান্না করবে অবশ্যই গরম জল দিয়ে রান্না করো। গরম জল দিয়ে রান্না করলে কিন্তু পানসে ভাবটা থাকে না, আর ঠান্ডা জল দিয়ে রান্না করলে পানসে ভাবটা থেকে যায়। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এই সবজিটা কিন্তু খুব বেশি পাতলা থাকবে না, এটা মাখামোখো সাইজে থাকবে। যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া হবে সেহেতু এটা গা মাখা মাখা থাকবে, আর তোমরা যদি রুটি দিয়ে খাও সেহেতু তোমরা হালকা রস রাখতে পারো। আমি সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর জল দেওয়ার কারণে আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দিব জিরের গুঁড়ো। এখানে কিন্তু জিরার গুঁড়োটা হালকা ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। কেমন লাগলো আমার এই রান্নার রেসিপি? আশা করছি অনেক অনেক ভালো লেগেছে। আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।